হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে পরিবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি চিকেন ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করব। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটা পছন্দ করে। এর সাথে চিলি চিকেন, ড্রাগন চিকেন বা ফুলকপির মাঞ্চুরিয়ান সার্ভ করতে পারেন। ভীষণ ভালো লাগে, ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। চলুন তবে রেসিপিটা যাওয়ার পর দেখে নেওয়া যাক। চিকেন ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণে বাসমতি চাল নিয়ে নিয়েছি। আর চালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে দেব। আর 3 থেকে 4 বার জল পাল্টে ডলে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না জলটা পরিষ্কার জল আসে। এরকমভাবে ডলে ধুয়ে নিতে হবে। এরপর ধুতে দেখুন 3-4 বার ধুয়ে নেওয়ার পর কিন্তু আমার জলটা বেশ পরিষ্কার এসে গেছে। এভাবে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। এখানে কিছু সবজি নিয়েছি বিনস, ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, পেঁয়াজ পাতার গোড়ার অংশটা আমি আলাদা করে কুচিয়ে নিয়েছি কিছুটা গাজর, 200 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করেছে। আমি জল ছেঁকে চালটাতে দিয়ে দিলাম। আর জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। চালটা ফুটতে শুরু করেছে খুব ভালোভাবে। সেই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। আর লবণটা অবশ্যই স্বাদ বুঝে দিতে হবে, তবে 1 চা চামচ দিলে কিন্তু এখানে ঠিকঠাক হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তেল, এতে করে ভাতগুলো গায়ে লেগে যাবে না। এরপর খুব ভালো করে 3-4 মিনিট ফুটিয়ে নেব। আর যখন ভাতটা খুব ভালোভাবে লম্বা হয়ে যাবে আর মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে যাবে, ঠিক সে পর্যায়ে এরকম ছাঁকনির সাহায্যে কিন্তু আমি চালটাকে তুলে নেব ঝেড়ে। আর আমি একটা থালায় পাতিয়ে দেব। এদিকে একটা পাত্রে জল ফুটতে বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, তাতে গাজর আর বিনসগুলোকে একটু ভাপিয়ে নেব। ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। ফুটে উঠলে 3-4 মিনিট মতো ভাপ দিয়ে জল ছেঁকে তুলে নেব। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি 3টে ডিম একটা করে ফাটিয়ে নিচ্ছি। রাইসে কিন্তু ডিমের পরিমাণ আপনারা চাইলে কম বা বেশি দিতেই পারেন। আর এখানে আমি যে সবজি ব্যবহার করেছি সেখানেও আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। তো ডিমগুলো দিয়ে দেওয়ার পর আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। আর লবণ অ্যাড করে ডিমগুলোকে খুব ভালো করে নেড়ে একটু মিশিয়ে নেব। তো খুব ভালো করে ডিমটাকে লবণের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে তেল। এখানে আমি রিফাইন্ড তেল ব্যবহার করেছি। আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ডিমটা দিয়ে দিলাম কড়াইতে। ডিমটা দিয়ে একটু ঝুরি করে ভেজে নেব। তো এরকমভাবে নেড়ে ডিমটাকে ভেজে নিতে হবে। ডিমের ঝুরি ভাজে সকলেই আপনারা কম বেশি পারেন, ঠিক সেইভাবেই ভাজতে হবে। 4 থেকে 5 মিনিট সময় লাগবে। তো এরকমভাবে লো ফ্লেমে দিয়ে একটু নেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। আর তারপর একটু হাই ফ্লেমে দিয়ে বেশ সুন্দর কালার করে ভেজে নিলেই ভাজাটা তৈরি হয়ে যাবে। এরপর সব গোছানো আমাদের হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতার গোড়ার দিকের অংশটা, 1.5 চা চামচ পরিমাণে রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি। আদা আর রসুনটা বেশ সুন্দর করে নেড়ে 3 থেকে 4 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে একটু ভেজে নেব। বেশ সুন্দর কালার হলে আর গন্ধ ছাড়লে তাতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। আর পেঁয়াজ কুচিটাও একটু সুন্দর করে ভেজে নেব। একটুখানি ভেজে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট এর মধ্যে দিয়ে দিলাম ছোটো টুকরো করে কেটে রাখা চিকেনের পিসগুলো। তো পিসগুলো আমি খুব ছোটো করেই কেটেছি, আপনারা আপনাদের পছন্দের মতো করে কেটে নিতে পারেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটা দেওয়ার পর মাংসটাকে একটু নেড়ে ভেজে নিতে হবে। তো মাংসটা ভাজতে প্রথমে একটু জল ছাড়বে, মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজতে হবে। আর তারপর জল ছেড়ে মাংসটা থেকে জলটাকে টেনে নিয়ে বেশ সুন্দর ভাজা হয়ে যাবে। আর ভাজা হওয়ার পর কিন্তু মাংস থেকে তেলটাও ছেড়ে দেবে। ঠিক সেই পর্যায়ে অনুযায়ী মাংসটাকে ভাজতে হবে। 5 থেকে 6 মিনিট মাংসটাকে ভাজতে সময় লাগবে। তো দেখুন মাংসটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। আর মাংস থেকে কিন্তু খুব সুন্দর করে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা দেওয়ার পরও কিন্তু একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। আর এরপর আমি একে ভেজিটেবলগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম বেল পেপার, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম। আর এগুলোকেও একটু মাংসের সাথে 2 মিনিট মতো নেড়ে ভেজে নিচ্ছি। আর ক্যাপসিকাম আর বেল পেপারগুলোকে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর আমি সেদ্ধ করে রাখা যে গাজর আর বিনসটা ছিল ভাপ দিয়ে রেখেছিলাম যেটা আগেই, সেটা দিয়ে দিলাম।
তারপর আবারও 2 থেকে 3 মিনিট একইভাবে একটু নেড়ে চেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজে নেব। আর এর পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। আর তারপর আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে দিয়ে কিন্তু ভাতগুলোকে নাড়তে হবে, নাহলে কিন্তু তলা থেকে ধরে যাবে। তো সমস্ত ভাতগুলো আমি দিয়ে দিয়েছি, আর দেখুন ভাতগুলো কতটা ঝুরঝুরো হয়েছে। এরপর সমস্ত কিছু ভাতের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভাতগুলো আমি 80% বয়েল করে রেখেছিলাম, বাকি 20% কিন্তু গরম ভাপে আর যখন কড়াইতে সমস্ত কিছুর সাথে নেড়ে চেড়ে মেশাচ্ছি তখনই হয়ে যাবে। তো সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস, 2 চা চামচ টমেটো সস, 1 চা চামচ ভিনিগার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা স্বাদ বুঝে দেবেন। আর ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে। এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের আজকের রেসিপি চিকেন ফ্রাইড রাইস। তো সমস্ত কিছু লো ফ্লেমে দিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন। বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। এটা কিন্তু একটা ওয়ান পট মিলও। আপনারা শুধু শুধু স্যালাডের সাথেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তাছাড়া সাইড ডিশ হিসাবে তো চাইনিজ যে কোনো আইটেম যেমন চিলি চিকেন, ড্রাগন চিকেন, ফুলকপির মাঞ্চুরিয়ান সার্ভ করতে পারেন। এই রেসিপিগুলো আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে গিয়ে একটু দেখেও নিতে পারেন। আমি একদম শেষে একটু পেঁয়াজ পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিয়েছি, আর এরপর গরম গরম সার্ভ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।